হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও কিন্তু খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটি নতুন ব্লগ স্টার্ট করলাম। এখন বাজে দুপুর 2টার মতো। অন্যান্য দিনের তুলনায় আজকে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, কারণ আজকে আমার বাবুটা বেশিরভাগ সময় তার নানুর কাছে ছিল, যার কারণে আমার রান্নাবান্নাও খুব দ্রুত হয়ে গেছে, ঘর গোছানোও দ্রুত হয়ে গেছে, সব কিছুই গোসলও দ্রুত হয়ে গেছে। এমনিতে সময় দেখা যায় কি সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে পেরে উঠি না, রান্নাবান্না লেট হয়ে যায়, তারপর নিজের গোসলটা লেট হয়ে যায়, গোসল করতে করতে প্রায় আমার 2টা 2:30 বেজে যায়। আর খাওয়া দাওয়া করতে করতে তো 3টা 4টা বাজেই স্বাভাবিক। আর বড়টাকেও বড় বাচ্চাকেও খাওয়াইতে খাওয়াইতে বেজে যায় 4টা 4:30 এরকম। তো আজকে একটু সব কিছু পারফেক্ট সময় হয়েছে, আর বাবু ও নানুর কাছে ছিল বিধায় তো আমিও একটু গোসলটা আজকে একটু তাড়াতাড়ি করতে পারছি। 2টার মধ্যে আমার গোসল টোসল সব কিছু কমপ্লিট। তো গোসল করার পরে আমি নিজেকে একটু পরিপাটি করতেছি। বাবু কিন্তু নাই, কারণ বাবু এখনও ওর নানুর কাছে, মাঝে মাঝে শুধু আমি ওকে একটু খাওয়াই দিছি, আর বাকি সময় ও নানুর কাছেই ছিল। এমনিতে সময় আমার বাবু না অন্য বাবুদের তুলনায় খুব ঘুমায় না আর কি। অন্য বাবুদের শুনি যে ঘুমায়, কিন্তু আমার বাবুটা ঘুমায় না। ও মাত্র ওকে শোয়াই দিলেই ও উঠা যায়, হয়তো বা 5 থেকে 10 মিনিট ঘুমাবে, তারপর উঠা যাবে। তো সারাক্ষণ যদি একটা বাচ্চা উঠা যায়, এতটুকু একটা বাচ্চা 2-3 মাসের বাচ্চা, তাহলে তো মায়ের পক্ষে সব কিছু পারফেক্ট টাইমে করা সম্ভব না। তার জন্য এই সব কাজকর্ম না আমার একটু লেট হয়ে যায়। তো যাই হোক, গোসলটা করে খুব ফ্রেশ লাগতেছিল, কারণ সকাল থেকে যেই ধকল যায় একটা মায়ের উপর দিয়ে, দেখা যাচ্ছে 2টা বাচ্চা, বড়টাও তো এতটা বড় না, বড় ছেলের বয়স 4 বছর, আর ছোটোটার তো মাত্র 3 মাস এখনও পুরা হয় নাই। তো যাই হোক, ওদেরকে সামলাই তারপরে আমাকে সব কিছু করতে হয়, তো তার জন্যই সবসময় আমি কাজে একটু লেট হয়ে যাই। এমনিতে সময় না, বাবু হওয়ার আগে আমি খুব ফাস্ট ছিলাম, আমি খুব দ্রুত কাম করতে পারতাম, তবে এখন ওদের জন্য আটকায় যাই। তো ব্যাপার না, একটা সময় আমার ছেলেরা বড় হয়ে যাবে, আর আমিও সব কিছু পারফেক্ট টাইমে করতে পারবো। এখন আমি এই সময়টাও এনজয় করি, আমার বাচ্চাদের নিয়ে সময়টাও আমি খুব এনজয় করি। আমার কাছে খুব ভালো লাগে ওদের এই ছোট বয়স থেকে বড় করতেছি আল্লাহর রহমতে। দুপুর বাজে এখন 2:30, আর চলো দেখি আজকে দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। চলো, এখন প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, খাইতে হবে। আগে তোমাদেরকে দেখাই নেই কি কি খাবার হয়েছে। আজকে যে রান্না হয়েছে, পাঙ্গাস মাছ দিয়ে, বেগুন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, তারপরে এখানে এই যে ঢেঁড়স ভাজি, আর এই যে এখানে করলা ভাজি। এই ভাজিটা মাছের ডিম দিয়ে, পাঙ্গাস মাছের ডিম দিয়ে এই ভাজিটা হয়েছে। এটা দিছে আমার শাশুড়ি, উনি করছে, সেখান থেকে নিছি। তো চলো ভাত খাওয়া শুরু করে দেই। ভাত এই যে নিয়ে নিলাম, তারপরে কি 2টাই ভাজি একটু ট্রাই করি। এই ঢেঁড়স ভাজিটা আমার ছেলেটা খুব পছন্দ করে। করলা ভাজিটাও মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে। উঠায় উঠায় খাও। আচ্ছা, ভাইয়া ফালাবে না, ভাইয়ার সাথে কথা বলো, আম্মু খায় নেই। ছোটটায় শুয়ে শুয়ে খেলতেছে, বড়টারে বলতেছে যে তুমি দেখো আমি খায় নেই আগে, তারপর তোমাকে খাওয়াবো। তো এই যে খাওয়া শুরু করে তো দিছি অলরেডি। আর ভাজিটাও খুব মজা হয়েছিল, ঢেঁড়স ভাজিটা। তার সাথে আমার শাশুড়ি মা যে করলা ভাজিটা করছে মাছের ডিম দেওয়া, সেটাও না খুব মজা হয়েছে। খুব মাছের ডিম দেওয়া ভাজি আমার কাছে এমনিতেই খুব পছন্দ, তবে আজকেটা একটু বেশি মজা হয়েছে। অনেকগুলো ডিম দিয়ে করছে তো খুব ভালো হয়েছে। আর আমি বেশিরভাগ ভাত না ওই ঢেঁড়স ভাজি আর করলা ভাজি, এই 2টা দিয়েই খাইয়ে নিয়েছি। আর আমি যে তরকারি রান্না করছি সেটা তেমন নেওয়া হয় নাই, লাস্টে শুধু এতটুকু অল্প ভাত নিছিলাম আমার তরকারি দিয়ে। কি হয়েছে? আজকে চোখে ঘুম নাই? এখন বাজে দুপুর 5টা, 4:30 5টা বাজে গেছে, অথচ আজকে সারাদিন আজকে মনে হয় 5 মিনিটও উনি ঘুমায় নাই, ওনার চোখে আজকে ঘুম নাই। এমনিতে কোলে নিলে ঘুমায়, হাঁটলে ঘুমায়, আর যদি এই যে বিছানায় শোয়া দেই তাহলে এই যে এর চোখগুলো তাকায় থাকে। আমার চোখ চোখ ঘুমে আমি বসতে পারতাছি না, আমার ইচ্ছা করতেছে আমি যদি একটু ঘুমাইতে পারতাম, বাট কেমনে কি সম্ভব না। ঘুমাবে ঘুমাবে বইলা আমি শুধু তখন ভাতটা খাইছি, তারপর তারপর থেকে ওর ঘুমের চেষ্টাই চলতেছে যে একটু ঘুমাবে একটু ঘুমাবে, কিন্তু বেচারা ঘুমায় না। হাঁটলাম ঘুমায়, তবে শোয়াই দিলে উঠা যায়।
তারপর হচ্ছে 4টার দিকে ভাত খাওয়াইলাম বড়টাকে, কান খাওয়াইতে পারি না। তারপর ওই যে ওনার এই অবস্থা। কি কি হয়েছে? ঘুম নাই? কেন ঘুম নাই? ঘুম কোথায় গেছে? ঘুম বেড়াইতে গেছে? ঘুম বেড়াইতে গেল? কেমনে বেড়াইতে গেল ঘুম? কেমনে বেড়াইতে গেল? কেমনে বলেন, কেমনে কি? হ্যাঁ, একটু যদি না ঘুমায় তাহলে কি কি করবো তাইলে আমি? আমার একটু রেস্ট নেওয়ার প্রয়োজন নাই? বলো বলো। চোখের নিচে মনে হয় আমার কালো হয়ে গেল রাতে দিনে না ঘুমাইতে না ঘুমাইতে। এই পুচকু, এই পুচকু শোনা, চলো একটু চা খাই। একটু চা খাইলে ঘুম ঘুম ভাবটা চলে যাবে। ক্ষুধাও লাগছে, একটু চা খাই আসি, চলো চলো। তো এই যে চাটা আমি অলরেডি বানায় নিছি। 1 কাপ চা খাইলে মনে হয় একটু শান্তি লাগবে, ভাল লাগবে। মানে চাটাই হচ্ছে সকল শান্তির মূল মানে জিনিস আমার কাছে যেটা মনে হয়। সকল কাজকর্ম করার পরে যদি একটু চা খাইতে পারি, 1 ঢোক চা খাইতে পারি, তাহলেই মনে হয় সব শান্তি চলে আসে। আর এমনিতেও আমার ক্ষুধাও লেগে গেছে, কারণ এই কিছুক্ষণ পরপরই মানে ক্ষুধা লেগে যায়, কেন জানি না, খুব ক্ষুধা লাগে। তো যাই হোক, এখানে যে বিস্কিট নিয়ে নিলাম, এখানে 2 রকমের বিস্কিট ছিল, 2টাই ছিল কাচ্চা। একটা ছিল দুধ কাচ্চা টাইপের, আরেকটা ছিল একটু মিষ্টি বেশি, তবে ভালো, খাইতে ভাল লাগে, বাদামও দেওয়া ছিল, সেটাই হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। 2-3টে বিস্কুটের মতো খাইছিলাম আর কি। আর হচ্ছে যে চা দিয়ে, দুধ চা দিয়ে যা খাবো তাই কিন্তু মজা, আমি সবসময়ই বলি। আর আমার কাছে দুধ চাটা খুব বেশি মজা লাগে। তো তারপরে আমার ছোট পুচকুটা তো ঘুম আসলোই না, সে এখনও কিন্তু 2 চোখ বড় বড় করে তাকায় আছে, খেলতেছে। তো তাই ভাবলাম যে ও দাদার কাছে দিয়ে, ওদার কাছে শোয়াই রাখে, তারপর হচ্ছে একটু ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো এনে ফেলি, কারণ সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। ওদের কাপড় চোপড় আমি সাধারণত সন্ধ্যার পরে বাহিরে রাখি না, কারণ আমার মায়েরা সবসময় বলে বাচ্চাদের কাপড় চোপড়, তারপর হচ্ছে বাচ্চার মায়েদের কাপড় চোপড় বাহিরে না রাখাটাই বেটার। তো এটার জন্য খুব তাড়াতাড়ি করেই কিন্তু আমি জামা কাপড়গুলো এনে ফেলি। আর জামা কাপড়গুলো মানে প্রায় শুকায় গেছে, রোদ বেশি উঠছে তো, আবার দেখা যাচ্ছে সকাল সকাল ধুয়ে দিছিলাম, এটার জন্য শুকায় গেছে। আর এখানে আমার শাশুড়ি মায়েরও জামা কাপড় ছিল, সেগুলোও ধুয়ে দিয়েছিলাম, সেগুলোও শুকায় গেছে। শুধু 2-1টা কাঁথা, বাবুর কাঁথা ভেজা ছিল, আর হচ্ছে 2-1টা গেঞ্জি ভেজা ছিল, ওর মানে ওর দাদার আর হচ্ছে ওর বাবার। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো এনে এখন হচ্ছে ভাঁজ করে ফেলবো। আর ওদিকে বাবুকে ওর দাদার কাছে শোয়ায় রাখছিলাম, ওদিকে কিছু বলে না, ও যতক্ষণ কিছু না বলে তখন হচ্ছে আমি কাজ করেই যাই, মানে যতক্ষণ মুখ চুপ থাকে, কান্না যে পর্যন্ত না করে। তো এই যে একে একে কাপড় জামাগুলো সবগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর ওদিকে বড় ছেলেটাও ওর দাদার ওখানেই খেলতেছে। ওর দাদা তো উঠা বসা করতে পারে না, শুধু বসেই থাকে, মানে উনি তো প্যারালাইসিস। তো যাই হোক, ওনার সামনে ওনার নাতিরা খেলে, এটা ওনার দেখতেও ভালো লাগে। আর হচ্ছে আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগে। তো আমার বাচ্চারা ও দাদাকে পাইছে, এটাই আলহামদুলিল্লাহ। উনি কিছু করতে পারুক বা না পারুক, এটাই আমাদের কাছে অনেক, কারণ দাদা মানুষটাকে পাওয়াও অনেক ভাগ্যের ব্যাপার। আমি পাই নাই, আমার দাদা দাদি আমি কাউকেই পাই নাই, কারণ আমি সেটার জন্য তার মর্মটা বুঝি। তো যাই হোক, একে একে কাপড় চোপড়গুলো ভাঁজ করতে থাকতেছি, তোমরা আমার সাথেই থাকো। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, আমি কাজগুলো শেষ করতে থাকি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।